সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের গ্রামের বাড়িতে বিভিন্ন ফলমূল দেখাবো। বেল গাছে পাকা পাকা বেল, সাথে বাতাবি লেবু গাছে প্রচুর বাতাবি লেবু এসেছে। বৈশাখের তপ্ত রোদ, ফাটাফাটি রোদ, 43°C। বন্ধুমূলের পাতা দেখছেন, মিটিয়ে গেছে রোদে। সূর্যের প্রখর রোদ সজনে ডাঁটার উপরে পড়েছে। আমার বাড়িতে সাদা গোলাপে প্রচুর গোলাপ ধরেছে, সাথে গন্ধরাজ ফুলের ফুল ঝরে গেছে। অনেকগুলো সাদা গোলাপ, কিন্তু রৌদ্রে সব কালো হয়ে যাচ্ছে। তুলসী গাছে ফুল এসেছে এবং বীজ ধরেছে। বীজগুলো বাদামি রং ধারণ করেছে। তপ্ত রোদে তুলসী গাছের বীজগুলো এখন ঝরে পড়ার উপক্রম। এদিকে শসা গাছে হলুদ হলুদ ছোট ছোট ফুল এসেছে। হয়তো 1 সপ্তাহের মধ্যে শসা ধরবে। এদিকে জাম ঘাস বা জাম ঘাস গাছে সুন্দর ফুল ধরেছে। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় খানমান বলা হয়। খানমানের এই ফুল ধরলে পরে হাত বা পা চুলকায়। খানমানের অনেক উপকারী। এর রংটি খুবই বাহারি, খুবই সুন্দর। লিপস্টিক বের হয়ে আছে। এদিকে বতুয়া শাকের বীজ বোনা হয়েছিল, সেখান থেকে শাক হয়ে সেখান থেকে আবার নতুন করে বীজ হয়েছে। আর কিছুদিনের মধ্যেই বীজগুলো পেকে যাবে। খুবই সুন্দর, একেবারে প্রাকৃতিকভাবেই এই বতুয়ার বীজ ধরেছে। সাথে লাল শাক রয়েছে, যেগুলো একটু তামাটে বর্ণ ধারণ করেছে। আমাদের কাগজি লেবু গাছে প্রচুর কাগজি ধরেছে, কিন্তু বর্ষাকালে আরো বেশি ধরে। এখন এই দিনে ঝরে যাচ্ছে তপ্ত রোদের কারণে। এটি হলো আমাদের হাতিসুর গাছ। এটা থেকে এটা একটা ওষুধি গাছ। জিংসিং প্লাস যে ওষুধ তৈরি হয় সেরকম শক্তিশালী
বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।